হাঁটতে এসে উপস্থিত হলাম ট্রাউট সিড প্রোডাকশন এবং রেয়ারিং ইউনিটের সামনে। বিভিন্ন ধরনের ট্রাউট মাছের ডিম এবং চারা এখানে আছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার ট্রেক করে গেস্ট হাউসে পৌঁছাতে হবে, তাই আর দেরি না করে চললাম গেস্ট হাউসের দিকে। পরের দিনের সকাল। গেস্ট হাউসের জানলা দিয়েই সূর্যোদয় দেখা যায়। সকালের বেড টি খেয়ে রওনা দিলাম মেন বাস ফলস দেখতে। প্রায় 5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে মেন বাস ফলসে। জঙ্গল আর ছোট নদীর পাশ দিয়েই এই ট্রেকিং এর পথ। গাইড ছাড়া জঙ্গলের ভিতর থেকে ফলসে যাওয়া যায় না। এ হলো আমার গাইড। ঝিঝি পোকার টান, নদীর কলধ্বনি ট্রেকিং পথের সাথে। পৌঁছে গেলাম এ পথের শেষ গ্রামে। গ্রামের নাম ধানপালে। একটি মাত্র ঘর নিয়েই এই গ্রাম। আবার এগিয়ে চলা। মাঝে মধ্যেই ছোট ছোট নদী ক্রস করতে হচ্ছে। পথে দেখা হয়ে গেল স্থানীয় দুজন মেয়ের সাথে। গভীর জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহী হলো তাদের কাজ। পৌঁছে গেলাম
ভার্সে সেঞ্চুয়ারির প্রবেশদ্বারে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পশ্চিম সিকিমের ভার্সে সেঞ্চুয়ারি এটা খুবই বড়, বিভিন্ন দিক থেকে ঢোকা যায়। এবার নদীর উপর থেকে বোল্ডারের উপরও আমাদের পথ। নদী পেরিয়ে আমরা প্রবেশ করলাম গহন জঙ্গলের ভিতর। শুরু হলো গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা। মৌমাছিরা বাসা তৈরি করেছে পাহাড়ের বিভিন্ন খাদে। হ্যাঁ, আমরা মেন বাস ফলসের সামনেই উপস্থিত হয়েছি। প্রবল বেগে জল পড়ছে উপর থেকে। গাইডকে প্রশ্ন করা হলে ও বলল জল কোথা থেকে আসছে জানে না। অনেকে নাকি চেষ্টা করেছিল জলের সোর্স আবিষ্কার করতে, কিন্তু সফল হয়নি। এবার গেস্ট হাউসে ফেরার পালা। এসে উপস্থিত হলাম সেই এক বাড়ি বিশিষ্ট গ্রামটিতে। ঝোলাপুল পেরিয়ে রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। দুপুরের লাঞ্চ খেয়ে আবার বেরিয়ে পড়া। গ্রামের মধ্য দিয়ে মেঠো পথ। আমরা শর্টকাটে যাচ্ছি, তাই রাস্তা খুবই চড়াই। গেস্ট হাউস থেকে আমরা অনেক উপরে উঠে এসেছি। পাহাড়ের ঢালে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলায় ব্যস্ত। এসে উপস্থিত হলাম তেনজিং হিলারি পার্কের ছোট্ট লেকের ধারে। পার্ক তৈরির কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এইখানেই তেনজিং নোরগের অবয়ব মূর্তি বসবে। অবশ্য 2011 সালের 22শে এপ্রিল সিকিমের মুখ্যমন্ত্রী ডক্টর পবন চামলিং এই পার্কের ভিত্তি স্থাপন করে গিয়েছেন।
সন্ধ্যা হয়ে আসছে, এবার গেস্ট হাউস ফেরার পালা। পাহাড়ের মাথায় এক অভূতপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের গেস্ট হাউসের অবস্থান। আমরা যতই নিচে নামছি, গেস্ট হাউসটা ধীরে ধীরে বড় হচ্ছে। মাঠে চলছে ফুটবল খেলা। মাঝে মধ্যেই দেখা যায় ইতস্তত দু একটি সুসজ্জিত রঙিন বাড়ি। এখানে এসেছিলাম পর্যটক হয়ে, ফিরছি মনের মধ্যে এক রাস প্রশান্তি নিয়ে। দেখেছি অনেক, না দেখাও রইল অনেক। অন্তরের অন্তঃস্থলে সঞ্চিত রইল অপার্থিব কিছু ভালোবাসার মধুর সুখানুভূতি, যা অনেক দিন মনকে আমোদিত করবে।